তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হবেন বলাগড়ের তৃণমূল বিধায়ক এবং স্বনামধন্য সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী। বাতাসে বারুদের গন্ধ, তার এই লেখাটি কিন্তু লক্ষ লক্ষ মানুষের মন কেড়েছে ইতিমধ্যেই। একদিকে তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব, তার মধ্যে প্রকট হয়ে উঠছে ক্রমশ গোষ্ঠী দ্বন্দ্ব। দলের অভ্যন্তরে বহুদিন ধরেই অল্প বিস্তর বিদ্রোহ করে আসছিলেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এবার রীতিমতো বিস্ফোরক। বলাগড়ের এক উপনেতা এবং তৃণমূলেরই এক নেত্রীর দুর্নীতি ফাঁস করার হুমকি দিলেন তিনি। সেই সঙ্গে জানালেন এসপার ওসপার করার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হবেন। 3রা জানুয়ারি বুধবার সকালেই একটি ফেসবুক পোস্ট করেছেন মনোরঞ্জন ব্যাপারী। প্রিয় বলাগড়বাসী, আপামর জনগণ, আমি আপনাদের সেবক ভাই বন্ধু আপনাদের জ্ঞাতার্থে অতি মনোদুঃখে জানাচ্ছি, বিগত কয়েকদিন ধরে যা চলছে আপনারা সবাই জ্ঞাত আছেন। আর কেন আমি বলাগড় বিধানসভা থেকে দূরে বসে আছি সেই কদাকার ঘটনাক্রম নিয়ে আগামী 7ই জানুয়ারি রাত 8টার সময় আমি ফেসবুক লাইভ করতে চলেছি। বলা চলে শেষ জবাব দিতে চলেছি। সেদিন আমি কিছু নিজের কথা বলবো, আর কিছু আপনাদের মনের মধ্যে ঘুরপাক খাওয়া প্রশ্নেরও জবাব দেব। সাংবাদিক বন্ধুদেরও বলছি তৈরি থাকুন। তারপর ঘোষণা করব আগামী দিনের কর্মসূচি। যাতে আমার বা তৃণমূল দলের লাভ হবে না ক্ষতি সেটা আমি জানি না। 2-3 বছর অনেক অপমান অনেক সহ্য করেছি, আর নয়। লড়াই এবার এসপার উসপার। এক মাটির মাফিয়া, বালি মাফিয়া, গাঁজা পাচারকারীদের সহায়ক জুয়ার বোর্ড চালানো উপনেতা আমাকে চোর বলছে, খুনি বলেছে, ধর্ষক বলেছে। আমি নাকি মহাশ্বেতা দেবীর লেখা নিয়ে কয়েক লক্ষ না কোটি কামিয়েছি। সেই আমাকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলাগড়ের বিধায়ক বানিয়েছেন। আমি যদি এই, তাহলে দিদি বা কেমন মানুষ? তিনি আমার বিষয়ে কোনো খোঁজ খবর নিলেন না। আর এই দলটিই বা কেমন, যারা এমন একটা চোর ছ্যাচরকে দলের সঙ্গে যুক্ত করলেন? তাহলে যে বিরোধীরা বলে চোর 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 চোর, তৃণমূলের সবাই চোর, সেটা কি সত্যি? চোর ছাড়া দলে আর কোনো লোক নেই? সেই যে বলাগড়ের ফুলন দেবী, যে সাথে 20-25 জন সাপ শুটার নিয়ে ঘোরে, যে আমাকে মহিপালপুরে জনসভা করে মাটিতে পুঁতে দেবে বলেছে, হয় সে আমাকে সত্যি সত্যিই পুঁতে দেবে, আর তা না হলে আমি তাকে তার রাজনৈতিক জীবন থেকে রিটায়ার্ড করিয়ে দেব। দেখব তার কলকাতার বাবু তাকে কিভাবে বাঁচায়। আর হ্যাঁ, যে স্কুলে কোনো পদ ছিল না, কলকাতার বাবুর সহায়তায় সেখানে একটা পদ সৃষ্টি করে 17 সালে চাকরিতে যোগ দেয়। সে যে দীর্ঘ 4 বছর একজন শিক্ষিকা হয়ে একদিনও ডিউটি না করে কেমন করে মাইনে পেল, সেটাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে আমি জেনে নেব। আমিও দেখতে চাই তার কত ক্ষমতা। পথে আমি নেমে পড়েছি। পারলে এখন কাজ না করে মাইনে নিয়ে দেখাক তো দেখি। তাহলে তার যা হবার সে তো হবে। স্কুল কর্তৃপক্ষকেও আমি ছাড়ব না। আইন কানুন সব কিছুর চেয়ে বড় মানুষের শক্তি। মানুষ নিয়ে পথে নামবো এবার। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। খুব ছোটোবেলায় শুনেছিলাম এই স্লোগান। এখন বুঝতে পারছি এর কোনো বিকল্প নেই। বলাগড়ে যা চলছে দলনেতারা সবটুকুই জানে, তবু কোনো পদক্ষেপ নিচ্ছে না। ধৃতরাষ্ট্রের মতো চোখ বুজে আছে। এদের উপর ভরসা না করে মনে হচ্ছে এবার আমার লড়াই আমাকেই নিজে লড়ে নিতে হবে। এতে হারবো না জিতবো তা জানি না, তবে লড়াইয়ের ময়দান ছেড়ে পালাবো না, সেই গ্যারান্টি রইল। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় দিদি মমতা ব্যানার্জি। এই ছিল বলাগড়ের তৃণমূল বিধায়ক এবং স্বনামধন্য সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারীর আজকের ফেসবুক পোস্ট। এবং শুধু এটি পোস্ট নয়, তার গর্জন বলা যেতে পারে। এবং এক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরও বেশ কিছুটা কোণঠাসা হয়ে যাবে বা দলের পক্ষে একটা অস্বস্তি, সেটা কিন্তু মনোরঞ্জন ব্যাপারী কিন্তু সৃষ্টি করতে চলেছেন। আগামী 7ই জানুয়ারি 2024 তিনি কিন্তু পথে নামবেন এবং লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। চুরি ডাকাতি দুর্নীতির সাথে আপোষ নয়, তার বিরুদ্ধেই কিন্তু একদম ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন তৃণমূলের বিধায়ক, বলাগড়ের তৃণমূল বিধায়ক এবং স্বনামধন্য সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী। আজকের পোস্ট বা মনোরঞ্জন ব্যাপারীর এই যে পোস্ট এবং বার্তা শাসক দলের বিরুদ্ধে, তার যে এই যে একটা বিদ্রোহ ঘোষণা এক প্রকারে বলা যেতে পারে।